হরে কৃষ্ণ। সকল কৃষ্ণভক্ত শ্রোতাবৃন্দকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমরা পড়ছিলাম দৈবাসুর সম্পদ বিভাগযোগ। আমি এই চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলায় গীতা পাঠ করে থাকি। আপনারা যারা নিয়মিত গীতা পড়তে পারেন না, অন্তত গীতা প্রতিদিন শ্রবণ করুন, দেখবেন অবশ্যই ফল পাবেন। অনুরোধ রইল, একটানা 15 দিন শ্রবণ করেই দেখুন না। নিজের মধ্যে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে না হয় চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করুন, গীতা শুনতে থাকুন। শুরু করছি। শ্লোক 6। দৌ ভূত স্বর্গৌ লোকে হস্মিন দৈব আসুর এ বচা দৈব বিস্তরস প্রক্ত আসুরং পার্থ মে শৃণু। অনুবাদ: হে পার্থ, এই সংসারে দৈব ও আসুরিক এই দুই প্রকার জীব সৃষ্টি হয়েছে। দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে। এখন আমার থেকে অসুর প্রকৃতি সম্বন্ধে শ্রবণ করো। তাৎপর্য: অর্জুন যে দিব্যগুণে জন্মগ্রহণ করেছেন, সেই আশ্বাস দিয়ে শ্রীকৃষ্ণ এখানে আসুরিক পন্থার বর্ণনা করছেন। এই জগতের বদ্ধ জীবদের দুভাগে ভাগ করা হয়েছে। যারা দিব্যজ্ঞানে জন্মগ্রহণ করেছেন তারা নিয়ন্ত্রিত জীবনযাপন করেন, অর্থাৎ তারা শাস্ত্র এবং সাধু, গুরু ও বৈষ্ণবের নির্দেশ মেনে চলেন। প্রামাণ্য শাস্ত্রের আলোকে কর্তব্য অনুষ্ঠান করা উচিত, এই মনোবৃত্তিকে বলা হয় দিব্য। যারা শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধ অনুসরণ না করে তাদের নিজেদের খেয়াল খুশি মতো আচরণ করে, তাদের বলা হয় আসুরিক। শাস্ত্রের বিধিনিষেধের প্রতি অনুগত হওয়া ছাড়া আর কোনো গতি নেই। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে দেবতা ও অসুর উভয়েরই জন্ম হয় প্রজাপতি থেকে। তাদের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে যে দেবতারা বৈদিক নির্দেশ মেনে চলেন এবং অসুরেরা তা মানে না। শ্লোক 7। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনা ন বিদুরাসুরা ন শৌচং নাপি চাচরো ন সত্যং তেষু বিদ্যতে। অনুবাদ: অসুরস্য ভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার ও সত্যতা বিদ্যমান নেই। তাৎপর্য: প্রতিটি সভ্য মানব সমাজে কতকগুলি শাস্ত্রীয় নিয়মকানুন আছে, যেগুলি প্রথম থেকেই মেনে চলা হয়। বিশেষ করে আর্যদের, যারা বৈদিক সভ্যতাকে গ্রহণ করেছে এবং যারা সভ্য মানুষদের মধ্যে সবচেয়ে উন্নত বলে পরিচিত। তাদের মধ্যে যারা শাস্ত্রের নির্দেশ মানে না, তাদের অসুর বলে গণ্য করা হয়। তাই এখানে বলা হয়েছে যে অসুরেরা শাস্ত্রের বিধান জানে না এবং তাদের মধ্যে কেউ যদি তা জেনেও থাকে, সেগুলি অনুসরণ করবার কোনো প্রবৃত্তি তাদের নেই, ধর্মে তাদের বিশ্বাস নেই, আর বেদের নির্দেশ অনুসারে আচরণ করবার কোনো ইচ্ছাও তাদের নেই। অসুরেরা অন্তরে ও বাইরে শুদ্ধ নয়। স্নান করে, দাঁত মেজে, কাপড় পরিবর্তন করে ইত্যাদি শৌচ পন্থায় দেহকে পরিষ্কার রাখার জন্য সর্বদাই যত্নশীল হওয়া উচিত। অন্তরের পরিচ্ছন্নতার জন্য সর্বদাই ভগবানের পবিত্র নাম স্মরণ করা উচিত এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা উচিত। বাইরের ও অন্তরের পরিচ্ছন্নতার এই সমস্ত নিয়মগুলি অনুসরণ করার কোনো প্রবৃত্তি অসুরদের নেই। মানুষের আচরণ যথাযথভাবে পরিচালিত করার জন্য অনেক নিয়ম ও বিধান আছে। যেমন মনুসংহিতা হচ্ছে মনুষ্য জাতির আইনশাস্ত্র। এমনকি আজও পর্যন্ত হিন্দুরা মনুসংহিতা অনুসরণ করে। উত্তরাধিকারের আইন ও অন্য অনেক আইন এই গ্রন্থ থেকে নিরূপণ করা হয়েছে। মনুসংহিতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে নারীদের স্বাধীনতা দেওয়া উচিত নয়। তার অর্থ এই নয় যে নারীদের কৃতদাসীর মতো রাখতে হবে। তার অর্থ হচ্ছে তারা শিশুর মতো। শিশুদের স্বাধীনতা দেওয়া হয় না, কিন্তু তার অর্থ এই নয় যে তাদের কৃতদাসের মতো রাখা হয়। ক্ষমা করবেন, লাইনটা আমি একজন মেয়ে গীতার পাঠক হয়ে মেনে নিতে পারলাম না। এই ধরনের ব্যাখ্যাকে আমি তীব্র বিরোধিতা করছি। তীব্র নারী বিদ্বেষী ধারণার প্রকাশ পাচ্ছে। যাই হোক, আমার প্রভুর উপর কোনো রাগ নেই, রাগ সেই ব্যাখ্যাকারের উপরেও নেই। প্রত্যেকটা মানুষই তার নিজের মনের ভাবনা অনুসারে কোনো কিছুর ব্যাখ্যা করে থাকে। আমি যা ভাবি আপনি তা ভাবেন না, সেও সেরকমভাবে পৃথিবীটাকে দেখে না। একই পৃথিবী, একই চাঁদ, একই সূর্য, একই সব কিছু, একই আলো, একই বাতাস, তবু আমাদের চোখে, আমাদের চিন্তাভাবনায় তা অন্য অন্য লাগে।
শ্রীল প্রভুপাদকে শ্রদ্ধা জানিয়েই বলছি, এই ব্যাখ্যা আমার ঠিক মনোপুত হলো না। আপনারা যারা শুনছেন আপনাদের মতামত কমেন্টে আমাকে জানাবেন, আর আমি ভুল হয়ে থাকলে অবশ্যই আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। আমার মনের শুদ্ধতার জন্য আমি বাধিত থাকবো আপনাদের কাছে। তিনি হয়তো প্রত্যক্ষভাবে নারী বিদ্বেষী ছিলেন, তাই তার এরকম মতবাদ। স্বাধীনতা শুধুমাত্র পুরুষ জাতি নির্দেশ করবে, পুরুষ জাতি ঠিক করবে নারীদের দেওয়া উচিত বা উচিত না, তাহলে গীতা পাঠ তো শুধুমাত্র পুরুষদের জন্য, সেটা উল্লেখ করা উচিত ছিল। নারীরা গীতা থেকে দূরে থাকবেন, নারীরা প্রভুর থেকে দূরে থাকবেন, তা তো হতে পারে না। আমরা কেউই মূল গ্রন্থ জানি না, আমরা কেউই প্রভুকে নিজের চোখে দেখিনি, প্রভুর বাণী শুনিনি। আমরা অন্ধের মতো গ্রন্থকারদের বিশ্বাস করছি। বিশ্বাস করারও যথেষ্ট কারণ আছে, কারণ আমরা সেই স্তর পর্যন্ত পৌঁছাতেই পারিনি তাদের মতো, যে স্তরে গেলে আমরা নিজেরাই পুঁথিপত্র ঘেটে বা স্বয়ং প্রভুর সম্পর্কে আরও বেশি চর্চা করে, প্রভুকে জেনে, প্রভুর মূল গ্রন্থ গীতা জেনে, বেদ জেনে, সেই যোগ্যতা আমাদের নেই। তাই আমরা তাদের গ্রন্থের ওপর নির্ভরশীল হয়ে থাকি। তবুও মনে হয় আমার প্রভু একথা বলতে পারে না, আমার প্রভু কখনো নারী পুরুষকে আলাদা করে দেখতে পারে না। যাই হোক, শুরু করছি। কিন্তু তার অর্থ এই নয় যে তাদের কৃতদাসের মতো রাখা হয়। অসুরেরা এই সমস্ত নির্দেশগুলি এখন অবহেলা করছে এবং তারা মনে করছে যে পুরুষদের মতো নারীদেরও স্বাধীনতা দেওয়া উচিত। সে যাই হোক, নারীদের এই স্বাধীনতা পৃথিবীর সমাজ ব্যবস্থাকে উন্নত করতে পারেনি। সত্যি হাসি পাচ্ছে ভেবে। যাই হোক, প্রকৃতপক্ষে জীবনের প্রতিটি স্তরে নারীদের রক্ষণাবেক্ষণ করা উচিত। শৈশবে তাদের পিতামাতার, যৌবনে পতির এবং বার্ধক্যে উপযুক্ত সন্তানদের তত্ত্বাবধানে থাকা উচিত। মনুসংহিতার নির্দেশ অনুসারে এটিই হচ্ছে যথার্থ সামাজিক আচরণ। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা কৃত্রিমভাবে নারী জীবনের ধারণাকে গর্বস্ফীত করবার উপায় উদ্ভাবন করেছে এবং তাই আজকের মানব সমাজ বিবাহ ব্যবস্থা প্রায় লোপ পেতে বসেছে। আধুনিক যুগের নারীদের নৈতিক চরিত্র অত্যন্ত অধঃপতিত হয়েছে। সুতরাং অসুরেরা সমাজের মঙ্গলের জন্য যে সমস্ত নির্দেশ তা গ্রহণ করে না, এবং যেহেতু তারা মহর্ষিদের অভিজ্ঞতা এবং মুনি ঋষিদের প্রদত্ত আইনকানুনগুলি মেনে চলে না, তাই আসরিক ভাবাপন্ন মানুষদের সামাজিক অবস্থা অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়। শ্রীল প্রভুপাদও আমার মধ্যে কৃষ্ণ প্রেম জাগ্রত করেছেন। তার কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমি একজন নারী হয়েও তার লেখায় উদ্বুদ্ধ হয়েছি কৃষ্ণ প্রেমে, কিন্তু তার মানে এই নয় যে আমার নারীত্বকে বিসর্জন দিয়ে তাকে আমি সমর্থন করব। আজকে আমি তার ব্যাখ্যা যেটুকু পড়লাম আমি তীব্র অসমর্থন করছি। আমাকে ক্ষমা করবেন আমার শ্রোতারা। আসি, আজ এ পর্যন্তই সমাপ্ত। দেখা হচ্ছে পরের পর্বে। দুঃখিত, আপনারা তো আমাকে দেখেননি, আমি সামনে আসিনি কখনো। আসছি আপনাদেরকে গীতা শোনাতে পরের পর্বে। চলি, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে নিজেদের মতামত ও হরে কৃষ্ণ অবশ্যই লিখে যাবেন। আসি।